আপনার কষ্টার্জিত টাকা দিয়ে কেনা জমি কি এখন অন্যের দখলে? আপনার এই সামান্য 7টি ভুলের সুযোগ নিয়েই কিন্তু জালিয়াত চক্র আপনার ভিটেমাটি কেড়ে নিচ্ছে। এখনই সাবধান না হলে পস্তাতে হবে জীবনভর। দেরি করার আর সময় নেই। দলিল থাকলেই আপনি জমির মালিক, এই ধারণা বদলে গেছে নতুন আইনে। এই 7টি ভুল এখনই না শুধরালে কাল সকালে আপনার জমিতে অন্য কেউ সাইনবোর্ড টাঙিয়ে দেবে। আপনি কি জানেন আপনার অজান্তেই আপনার জমির মালিকানা অন্য কারো নামে রেকর্ড হয়ে যাচ্ছে? দলিল আলমারিতে বন্দি রেখে শান্তিতে ঘুমানোর দিন শেষ। এই 7টি ভুল আপনার সাজানো বাগান মুহূর্তেই তছনছ করে দিতে পারে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট এন্ড ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই 7টি ভুল করলে আপনার জমি অন্যের হয়ে যাবে। আপনি কি জানেন আপনার নামে দলিল থাকা সত্ত্বেও একদিন হঠাৎ আপনার জমি অন্যের হয়ে যেতে পারে? ভাবছেন এটা অসম্ভব? বাংলাদেশে প্রতিটি এমন ঘটনা ঘটছে, মানুষ নিজের কষ্টের টাকা জমি কিনে আর কয়েক মাস পরে জানতে পারে সে আর মালিক না, শুধু একটা ছোট্ট ভুল, আর সেই ভুলের কারণেই পুরো জমি হাতছাড়া। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কোন ভুলগুলো করলে আপনার জমি অন্যের হয়ে যেতে পারে আর কিভাবে আপনি নিজের জমি বাঁচাবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ধরুন আপনি অনেক কষ্ট করে জীবনের সব সঞ্চয় দিয়ে একটি জমি কিনলেন। ভাবছেন এটাই আপনার ভবিষ্যৎ, আপনার পরিবারের নিরাপত্তা, কিন্তু অনেক মাস পর হঠাৎ একদিন জানতে পারলেন সেই জমির উপরে আরেকজন দাবি করছে। শুধু দাবি না, তার হাতে নাকি বৈধ কাগজপত্র আছে। শুনতে অবাক লাগছে, কিন্তু বাংলাদেশে এমন ঘটনা নতুন কিছু না। অনেক মানুষ প্রতিদিন এই ধরনের প্রতারণার শিকার হচ্ছে, আর এর পেছনে সবচেয়ে বড় কারণ কিছু সাধারণ ভুল যেগুলো আমরা গুরুত্ব দিই না। আজ আমি আপনাদের সেই ভুলগুলো দেখাবো যেগুলো করলে আপনার নিজের জমিও অন্যের হয়ে যেতে পারে। আপনাদের বোঝার জন্য একটি বাস্তব উদাহরণের আলোকে উপস্থাপন করছে। রাজশাহীর একজন ব্যক্তি, ধরুন নাম রফিক, 10% জমি কিনেছিলেন। তিনি শুধু দলিল দেখে জমি কিনে নেন, বাট তিনি খতিয়ান যাচাই করেননি, নাম জারি করেননি, এমনকি জমির 25 বছরের পূর্ব মালিকানার ইতিহাসও চেক করেননি। কিছুদিন পর দেখা গেল একই জমি, অর্থাৎ রফিকের ক্রয়কৃত জমি আগেই আরেকজনের নামে নাম জারি করা ছিল। ফলে আইনের চোখে প্রকৃত মালিক হয়ে গেল সেই ব্যক্তি, আর রফিক পড়ে গেলেন মহা বিপদে। এই ঘটনাটা শুধু রফিকের না, এটা বাংলাদেশের হাজারো মানুষের বাস্তবতা। এবার আলোচনা করব কোন ভুলগুলো করলে আপনার জমি অন্যের হয়ে যাবে। প্রথম ভুল হচ্ছে শুধু দলিল দেখেই জমি কেনা। অনেকে মনে করেন দলিল আছে মানে জমি আমার। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, কেননা বাংলাদেশের দলিল আইন অনুযায়ী দলিল একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলেও এটা একমাত্র প্রমাণ নয়। যদি জমির খতিয়ান অর্থাৎ রেকর্ড অফ রাইটস অন্য কারো নামে থাকে তাহলে সমস্যায় পড়বেন। দ্বিতীয় ভুল হচ্ছে খতিয়ান যাচাই না করা। খতিয়ান হলো জমির আসল রেকর্ড। এখানে দেখা যায় জমির প্রকৃত মালিক কে। অনেকে শুধু দলিল দেখে কিনে ফেলে, বাট খতিয়ান চেক করে না, যার ফলাফল কি? আপনি টাকা দিলেন ঠিকই, বাট আইনি মালিক অন্য কেউ। ভুল নাম্বার 3, নাম জারি না করা। জমি কেনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নাম জারি করা। নাম জারি না করলে 1 নম্বরে সরকারি রেকর্ডে আপনার নামে আসবে না, 2 নম্বরে আপনি আইনি মালিক হিসেবে গণ্য হবেন না। অনেকেই এই কাজটা ফেলে রাখেন, আর সেখানেই সমস্যা শুরু হয়। 4 নম্বর ভুল, জমি দখলে না নেওয়া। বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দখল। দখল আইন অনুযায়ী অনেক ক্ষেত্রে জমির দখল যার কাছে থাকে তার অবস্থান শক্তিশালী হয়। আপনি যদি জমি কিনে দখল না নেন তাহলে অন্য কেউ দখল নিতে পারে, পরে সেই দখল প্রমাণ করা কঠিন হয়ে যায়। ভুল নাম্বার 5, পূর্ব মালিকানার ইতিহাস না দেখা। একটি জমি আগে কার কার হাতে ছিল এটা জানা খুব গুরুত্বপূর্ণ, কেননা 1 নম্বরে যদি কোনো বিরোধ থাকে, 2 নম্বরে যদি একাধিকবার বিক্রি হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে বড়
সমস্যা হতে পারে। এবার ভুল নাম্বার 6 নিয়ে আলোচনা করব, ভুয়া বা জাল দলিল চিনতে না পারা। সুপ্রিয় দর্শক মন্ডলী, বর্তমানে অনেক প্রতারক ভুয়া দলিল তৈরি করে জমি বিক্রি করে। সেটা কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য 1 নম্বরে সাব রেজিস্ট্রি অফিসে যাচাই করুন এবং 2 নম্বরে কাগজের সিল নম্বর চেক করুন। একটু অসতর্ক হলেই সব শেষ। 7 নম্বর ভুল হলো ভূমি উন্নয়ন কর না দেওয়া। ভূমি উন্নয়ন কর নিয়মিত না দিলে 1 নম্বরে আপনার মালিকানা দুর্বল হতে পারে, 2 নম্বরে আইনি জটিলতা তৈরি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই ভুলগুলো এত ভয়ঙ্কর? কারণ একবার যদি আইনি সমস্যা শুরু হয় তাহলে 1 নম্বরে বছরের পর বছর কোর্টে ঘুরতে হবে, 2 নম্বরে অনেক টাকা খরচ হবে, 3 নম্বরে মানসিক চাপে পড়তে হয়, ইভেন কি অনেক ক্ষেত্রে মানুষ তার জমি আর ফিরে পায় না। তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কি হতে পারে? সুপ্রিয় দর্শক মন্ডলী, জমি কেনার আগে খতিয়ান যাচাই করুন, পূর্ব ইতিহাস দেখুন, সাব রেজিস্ট্রি অফিসে চেক করুন, কেনার পর দ্রুত নামজারি করুন, জমির দখল নিন, কর পরিশোধ করুন। পরিশেষে একটি কথাই বলতে হয় যে জমি কেনা জীবনের সবচেয়ে বড় বিনিয়োগগুলোর একটি, কিন্তু সামান্য অসতর্কতা আপনার এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে। মনে রাখবেন, কাগজে দেখে নয়, যাচাই করে জমি কিনুন, না হলে একদিন হঠাৎ করে শুনতে পাবেন এই জমি আর আপনার নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্টে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।